সুধী দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো কফি। আপনারা সকালে অথবা বিকেলে নাস্তায় কফিটা এইভাবে তৈরি করতে পারেন। যদি বাসায় 5 টাকার প্যাকেটের কফিটা থাকে তাহলে আপনারা খুবই ঝটপট সহজে সেই কফিটা দিয়েই, প্যাকেটের কফিটা দিয়েই আপনারা এভাবে কফিটা তৈরি করতে পারবেন। আর এটা খেতে কিন্তু দোকানের কফির চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি মজা। আপনারা কিভাবে এটা তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। আর আপনারা চাইলে রেগুলার এভাবে এই কফিটা তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখানে 2 প্যাকেট আপনার নেসকফি নিয়েছি। এই কফিগুলো এক প্যাকেটের দাম 5 টাকা। তো আপনারা এখানে এই 5 টাকা প্যাকেটের কফি দিয়েই খুবই সুন্দর মজার কফি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন প্রথমে কফির প্যাকেটটা কেটে নিচ্ছি। কেটে কফিটাকে বের করে নিব। এবার কফিটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন আরেকটা প্যাকেটও কেটে এই কফিটাকেও আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে দিয়ে দিব আপনার 1 টিস্পুনের চেয়ে আরও একটু কম পানি আমি দিয়ে দিয়েছি। নর্মাল পানি, যে পানিটা আমরা খাই সেই পানিটাই দিয়েছি এখানে। তারপর এখানে দিয়ে দিব 2 টিস্পুনের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। 2 টেবিল স্পুন মানে আপনার 4 টিস্পুন। তো আমি 2 টেবিল স্পুনের মতো চিনি এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি 2 প্যাকেট কফি নিয়েছি আর আমি 2 কাপ তৈরি করব কফি, আপনারা চাইলে 1 কাপও তৈরি করতে পারেন 1 প্যাকেট দিয়ে। তো চিনিটা আর কফিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন মেশাতে মেশাতে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এটা একদম ফোমি হয়ে যাবে। আপনারা চাইলে সকাল অথবা বিকালের নাস্তায় আপনারা কফিটা এইভাবে তৈরি করতে পারেন। তাহলে দেখবেন এটা খেতে ভীষণ মজা। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এটা এভাবে বিট করে নিতে পারেন। তো এটা চামচের সাহায্যে আমি করে নিচ্ছি, কারণ চামচ দিয়ে করতে আমার কাছে ভালো লাগছে। কারণ যেহেতু আমি কফির পরিমাণ অল্প নিয়েছি, তাই আমি চামচ দিয়ে এটা করে নিচ্ছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর মিষ্টিটা আমি যে পরিমাণে দিয়েছি এর চেয়ে কম দিলে হয়তোবা কফিটা আপনার তেতো লাগবে। কফিটা দেখুন, কফিটা একদম ফোম হয়ে গিয়েছে আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। তো আমি আরও একটু এটাকে বিট করে নিচ্ছি। নিয়ে তারপর আমি এটাকে একপাশে রেখে দিব। আর এই যে দেখুন কতটা ফুমি হয়েছে। তো আমি এটাকে একপাশে এখন রেখে দিচ্ছি। আর কফির জন্য আমি একটি কাপ পিরিচ নিয়েছি। আর দেখুন এখানে আমি ক্যাডবেরি চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি একটু বাটার দিয়ে। আমি মেল্ট করে নিয়েছি। তো এটা আমি কাপের মধ্যে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি চকলেটটাকে। আর এভাবে চকলেটটা দিলে কিন্তু কফির মধ্যে চকলেট দিলে কিন্তু কফির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন চকলেটটা দিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আর না হলে আপনারা এইভাবে যদি কাপের মধ্যে না দিতে চান তাহলে আপনারা চকলেটটা মেল্ট করে আপনারা কফির সাথে মিশিয়ে দিবেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমার চকলেটটা মেশানো হয়ে গিয়েছে। তো আমি এখন কাপটাকে এখানে রেখে দিচ্ছি।
দিয়ে তারপর আমি এটার উপরে এখন আমি যে কফিটা ফোম করে রেখেছিলাম সেই কফিটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি 1 টিস্পুন কফি এখানে দিয়েছি, দিয়ে এখন উপর থেকে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, খুব ঘন করে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছি। আর সেই দুধটা গরম গরম দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুমি করে নিয়েছি। তো আমি দুধ দিয়ে দিয়েছি এখানে। দেখুন আমার কফিটা কিন্তু উপরে বেশি উঠেছে। আর আমি এখন আরও 1 টিস্পুন কফি উপর থেকে দিয়ে দিব এখন। তো আমার কফি দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিব চকলেট। আমি যে চকলেট মেল্ট করে রেখেছিলাম সেই চকলেট আমি 1 টিস্পুন চকলেট নিয়ে সেই চকলেটটা সহ আমি এখানে পুরো কফির সাথে একটু মিশিয়ে দিলাম। আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর কতটা ফুমি হয়েছে কফিটা। তো আমি উপর থেকে চামচের সাহায্যে আরও একটু চকলেট ছড়িয়ে দিব। তো আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করুন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন আমি উপর থেকে কিন্তু চকলেটটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখন একটি টুথপিকের সাহায্যে ওই চকলেটটাকে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিব। তো আমি এখন চকলেটটাকে টুথপিক দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, একটু ডিজাইন করা আর কি। আপনারা চাইলে এটা করবেন, না হলে এটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো দেখুন আমার এটা হয়ে গিয়েছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তা আমি তো বলবো আপনারা একবার হলো এইভাবে কফিটা তৈরি করে খাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর অতিথি আপ্যায়নও আপনারা ঝটপট এইভাবে কফিটা তৈরি করে দিতে পারেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।